চিংড়ির মালাইকারি পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই দুঃসাধ্যকর ব্যাপার। আর সেটা যদি হয় এরকম একদম ক্রিমি এবং কালারফুল তাহলে তো কোনো কথাই নেই। আর এই চিংড়ি মালাইকারিটা আপনারা চাইলে একদম ছোটো মাছের ছোটো চিংড়ি যেগুলো সেগুলো দিয়েও করতে পারেন, আবার একদম বড় চিংড়ি দিয়েও করতে পারেন। তো আমি আজকে আপনাদের এই ছোটো মাঝারি সাইজের যে চিংড়িগুলো সেটা দিয়ে আজকে আপনাদের মালাইকারি করে দেখাবো। আর এটা আপনারা বা আমি যেটা সবসময় বাসায় যেরকম বানাই এরকম করে আমি আপনাদের আজকে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে ফেলা যেরকম মজার চিংড়ি মালাইকারি। তাহলে এভরিওয়ান আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি আজকে চিংড়ি মালাইকারি করার জন্য এখানে 150 গ্রামের মতো চিংড়ি নিয়েছি, আর এটা আমি আগে থেকে কেটে পরিষ্কার করে রেখেছিলাম। এখন এটাকে সামান্য লবণ এবং হলুদ মাখিয়ে সাইডে রেখে এখন প্যানে তেল গরম করতে দেবো। প্যানে যে এখন আমি তেল নিয়ে নেব, নিয়ে তারপরে হচ্ছে চিংড়িগুলো একে একে সবগুলো দিয়ে দেবো এখানে। আর চিংড়ি ভাজার সময় খেয়াল করবেন চুলার আঁচটা যেন একদম হাই ফ্লেমে থাকে, একদম লো ফ্লেমে থাকলে চিংড়িগুলোর টেস্ট নষ্ট হয়ে যাবে। একদম হাই ফ্লেমে রেখে কয়েকবার উল্টে পাল্টে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেবেন। বেশি ভাজলে দেখা যাবে যে চিংড়ি যে যখন মালাইকারিটা করতে যাব তখন আসল টেস্টটা নষ্ট হয়ে যাবে এবং অনেক ক্রিস্পি হয়ে যাবে। তো দেখেন এই যে যখন দেখবেন যে চিংড়ির কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবং চিংড়ির খোসাটা যখন দেখবেন যে হালকা এই যে এরকম একটু সাদাটে ভাব চলে এসেছে, ওই মুহূর্তে চিংড়িগুলো বুঝবেন যে ভাজা হয়ে গিয়েছে। তখন এগুলোকে সুন্দর করে উঠিয়ে নেবেন। উঠিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়েছি 1 কাপ পেঁয়াজ বাটা, তারপরে দিয়েছি 1 চামচ আদা রসুন বাটা এবং দিয়েছি 1 চামচ মরিচ বাটা। আপনারা চাইলে এখানে মরিচের ঝাল যেটা সেটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো আমি এটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যখন দেখা যাবে যে একটু হালকা একটু তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে আমি একটা তেজপাতা মাঝখান থেকে ভেঙে দিয়েছি এবং সাদা এলাচ, কালো এলাচ এবং দারচিনি দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি সামান্য লবণ এবং সামান্য একটু হলুদ বেশি দেওয়া যাবে না, দিলে দেখা যাবে যে তরকারির কালারটা চলে আসবে, তাই হলুদটা একদম সামান্য দিতে হবে। যখন দেখবেন যে কালারটা আবার দেখবেন যে এটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে দেখবেন তেলটা আবার ছেড়ে দিয়েছে, তখন ওই মুহূর্তে দিয়ে দিবেন টমেটো বাটা। যদি টমেটো না থাকে তাহলে আপনারা এখানে ইউজ করতে পারেন, টমেটো যে সসটা সেটা ইউজ করতে পারেন। তবে টমেটো বাটা যদি ইউজ করেন তাহলে শেষে নামানোর আগ দিয়ে একটু চিনি ছিটিয়ে দিবেন। তো এই মুহূর্তে আমার যখন কষানো হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো একটু দুধ। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে গরম পানি ব্যবহার করতে পারেন। তো এটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে সুন্দর করে ঢাকা দিয়ে রান্না করে নেব। আর রান্না করার পরে যখন দেখবেন যে হালকা যেরকম একটা তেল ছেড়ে দিয়েছে ওই মুহূর্তে বুঝবেন যে আপনাদের কষানোটা একদম পারফেক্ট হয়েছে। এই মুহূর্তে দিয়ে দিবেন এখানে আগে থেকে যে ভেজে রাখা চিংড়িগুলো সেগুলো। তো চিংড়িগুলো ভেজে রাখা সেগুলো সুন্দর করে এগুলো আবার নতুন করে কষিয়ে নেবেন। কষিয়ে ঢাকা দিয়ে সুন্দর করে কয়েকবার বারবার নাড়াচাড়া করে কষিয়ে নেবেন, যাতে করে তলে যেহেতু আগে দুধ দেওয়া হয়েছিল সেহেতু তলে যেন না লেগে যায় সেই অনুযায়ী আপনারা এখানে করে নেবেন। আর লেগে গেলে দেখা যাবে টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো দেখেন কত সুন্দর এই যে তেল ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে আপনারা এখানে এই যে দেখেন এই যে একদম তেল ছেড়ে দিয়েছে। আপনারা যে এই যখন তেলটা ছেড়ে দেবে তখন মনে করবেন যে একদম সুন্দর করে কষানো হয়ে গেছে। তো এই মুহূর্তে আপনাদের দিবেন হচ্ছে নারিকেলের দুধ। যদি নারিকেলের দুধ অ্যাভেলেবেল না থাকে তাহলে সেই ক্ষেত্রে গরুর যে দুধটা সেটা একটু ঘন করে জাল দিয়ে তাহলে সেখানে ব্যবহার করতে পারেন। তো এটা দুধটা যখন দেওয়া হবে তখন বারবার নাড়াচাড়া করে দিতে হবে। বেশিক্ষণ চুলার ফ্লেমটা একদম কমিয়ে রেখে রান্না করতে হবে। বারবার নাড়াচাড়া করে না দিলে দেখা যাবে তলে লেগে যাবে, যার কারণে টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। যখন দেখবেন যে এরকম দুধটা যখন টেনে এসেছে এবং তেল হালকা করে ছেড়ে দিয়েছে তো ওই মুহূর্তে আপনারা দিয়ে দিবেন এখানে, যদি কাঁচামরিচের ঝালটা পছন্দ হয় তাহলে কাঁচামরিচ ঝাল দিবেন, আবার এটা যদি আপনারা না দিতে চান, স্কিপ করতে চান, সমস্যা নাই। তো আমি এই মুহূর্তে কাঁচামরিচের দুইটা কাঁচামরিচ ভেঙে দিয়েছি এখানে। মাঝখান থেকে ভেঙে দিবেন যাতে ঝাল না বেরিয়ে শুধু গন্ধটা বেরিয়ে আসে। তো এই মুহূর্তে নাড়াচাড়ার উপরে রাখতে হবে, একদম চুলার ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে দেখা যাবে যে কাঁচামরিচের যে ঝালটা মানে গন্ধটা সুন্দর স্মেল সেটা বের হয়ে আসবে। এই দেখেন যখন দেখবেন যে আবার যখন একদম মানে দুধটা দিয়েছেন সেটা একদম টেনে এসেছে আর দুধের মতো বোঝা যাচ্ছে না এবং তেলটা একদম ছেড়ে দিয়েছে, ওই মুহূর্তে চুলাটা বন্ধ করে দিবেন। এই দেখেন কতটা ক্রিমি হয়েছে আর এটা খেতে ভীষণই মজা। আপনারা বাসায় অবশ্যই এরকম করে ট্রাই করবেন। আমি বাসায় যখন রান্না করি সবসময় এরকম করেই করি। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক এবং একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আবার নোটিফিকেশন অন করে রেখে দিবেন যাতে করে নতুন ভিডিও আপডেট আসার সাথে নতুন করে নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে আমার ভিডিওটা দেখতে পারেন।
তো এই আমার মালাইকারিটা রেডি হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।